গোলমরিচ আর নিয়েছি হচ্ছে একটা ডিম, পাতলাও না, এরকম করতে হবে। এই ছেড়ে দিলাম, দেখি কেমন হয়েছে। দুপুরবেলা করেছিলাম লুটি মাছের ঝাল, তো আজকে লুটি মাছ ছিল দুপুরে। পেটের উপরের অংশটা আমি রান্না করেছিলাম আর লেজের অংশটা আমি রেখে দিয়েছিলাম সন্ধ্যায় পকোড়া করার জন্য। তো এখন রাত প্রায় 8টা বাজে, আমি এখন পকোড়াটা করবো। গোলমরিচের গুঁড়ো, আদা আর রসুনের পেস্ট দিয়ে মাছটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢেকে। এখন দেখো আমি চপ ভাজার জন্য, চপ বলতে পকোড়া যাই হোক, তো আমি এখন সেই ব্যাটারটা তৈরি করে নেবো। চপ করার জন্য যে ব্যাটারটা লাগবে আমি এখন সেই ব্যাটারটা তৈরি করে নেবো। তো কী লাগবে সেটা এখানে নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, তারপরে হলুদ, নুন, লাল লঙ্কা, এখানে নিয়েছি গোলমরিচ আর নিয়েছি হচ্ছে একটা ডিম। তো আমি এখন পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবো। প্রথমে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো বেসন, এখানে আমি 4 থেকে 5 চামচ বেসন নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, প্রায় 2 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। আমি এখানে অল্পই দিলাম কারণ আমার মাছে দেওয়া আছে। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই সবগুলো জিনিস একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে দেবো। দেখো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমার ব্যাটারটা কিন্তু একদম গাঢ়ও না আর একদম পাতলাও না, এরকম করতে হবে। আমার ব্যাটার রেডি। আর এদিকে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণ গরম হতে দিয়েছি। তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে। এখন আমি মাছটায় ব্যাটারে ডুবিয়ে কড়াইতে দিয়ে দেবো। একটা মাছ নিয়ে নিচ্ছি, এই চুবালাম, এই ছেড়ে দিলাম। কড়াইতে জায়গা আছে তাই আমি আরও 2-3টা দিয়ে দেবো। ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। নাড়াচাড়া করে দিই। একটু বেশি সময় লাগে কারণ কাঁচা মাছ। আর পকোড়াটা প্রথমে কিন্তু আঁচটা কমিয়ে হালকা আছে ভাজবো যতক্ষণ পর্যন্ত মাছটা ভিতরে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর তারপরে যখন মাছটা মানে বুঝবো আর কি যে একটু পর্যন্ত মাছটা সিদ্ধ হয়ে যেতে পারে, তারপরে আমি গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে তারপরে একটু লাল লাল করে নামিয়ে নেব। অনেক সময় ধরে লাগছি, হতে অনেক সময় লাগে। লোটে মাছের পকোড়াটা করতে সত্যি অনেক সময় লাগে। অথচ অন্য কোনো চপ করতে তাড়াতাড়ি হয়ে যেত। তো এটা তুলে নিই, দেখি কেমন হয়েছে। ফার্স্ট পাওয়ার থেকে করতে দেখি কেমন হয়েছে। এভাবে দিতে থাকি, দিতে দিতে সবগুলো ভাজতে হবে। এভাবে আমি কিন্তু একটু মাছ করে মাছে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। মাছে কিন্তু আমি একটু লবণ আর একটু লবণ আগে মিক্স করেছি করার আগে। আর এখন একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম, এটা একটু ঝাল ঝাল ভাবটা দিতে চাই। আমি বানিয়ে রাখতে পারছি না, ডাইরেক্ট খাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে ফাইনাল এবারে খাচ্ছি, ভালো হয়েছে সবাই বলছে।